বুখারী শরীফের মধ্যে 6109 নম্বর হাদিস। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন, দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আয়েশা বলেন, একদা রাসূল আমার ঘরের মধ্যে আসেন, আল্লাহ তাআলার হাবিব আমার ঘরের মধ্যে প্রবেশ করেন। ওয়াফি বাইতি কিরামান ফীহি সুওয়ার, আমার ঘরের মধ্যে একটা পর্দা ছিল, যেই পর্দার মধ্যে ফীহি সুওয়ার, একটা ছবি ছিল। আমার ঘরের পর্দা ঝোলানো, যেই পর্দার মধ্যে ছবি অঙ্কন, ছবি আছে। আল্লাহ তাআলার হাবিব আমার ঘরের মধ্যে প্রবেশ করার পর যখন তিনি ছবি দেখতে পাইলেন, সাথে সাথে আল্লাহ তাআলার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেল। ঘরের মধ্যে ছবি দেখে, পর্দার মধ্যে ছবি দেখে আল্লাহ তাআলার হাবিবের চেহারাটা মলিন হয়ে গেল। তারপর তিনি আল্লাহ তাআলার হাবিব চিত্র ওই পর্দাটা ধরলেন, পর্দাটা ধরে সাথে সাথে ছিঁড়ে ফেললেন, পর্দাটা ধরে সাথে সাথে ছিঁড়ে ফেললেন। তারপর রাসূল বলেন আম্মাজানকে লক্ষ্য করে, হে আম্মাজান, হে আমার প্রাণপ্রিয় বিবি, তোমার ঘরে পর্দার মধ্যে ছবি ঝুলতেছে, তুমি কি জানো ইন্না মিন আশাদ্দিন নাসি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষের সবচেয়ে কঠিন শাস্তি হওয়ার একটা কারণ হলো, সেই শাস্তিটা কারণ কি, আল্লাযীনা ইউসাব্বিরুনা হাদিহি সুওয়ার, যারা এই ধরনের ছবি অঙ্কন করে বা এই ধরনের ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখে, এই ছবি ঝুলার কারণে, ছবি অঙ্কন করার কারণে কিয়ামতের দিন যে কঠিন শাস্তি হবে, এই ছবির কারণে এর মধ্যে একটা কারণ যে কঠিন শাস্তি হবে। ঘরের মধ্যে ছবি ঝুলায় রাখার কারণে কিয়ামতের দিন যে সমস্ত অপরাধের কারণে শাস্তি হবে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, ছবি যদি ঘরের মধ্যে ঝুলানো থাকে, ঘরের মধ্যে যদি ছবি টানানো থাকে, সেই ছবির কারণেও কি হবে, কিয়ামতের দিন শাস্তি হবে। আল্লাহ তাআলার হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল মালাইকাতু ফীহি, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই ঘরের মধ্যে প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকে। যেই ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকবে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। আমাদের অনেকের ঘরে বাপ দাদার ছবি, ছেলে বিদেশ থাকে, ছেলের ছবি টানানো থাকে কিনা ভাই? টানানো থাকে। ছবি তোলে, সেই ছবিকে আমি আর আপনি ফ্রেম করে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই ছবিকে স্মরণ করার জন্য আমার আপনার ঘরের সামনের মধ্যে আমি ঝুলাই রাখি কিনা ভাই? আমার আপনার ঘরের মধ্যে ঝুলাই রাখি। মহাব্বত, ছেলেকে মহাব্বত করি, পিতামাতা মারা গেছে তাদেরকে মহাব্বত করি, তাদেরকে ভালোবাসতে গিয়ে এমন আবেগ প্রকাশ করি, তাদের ছবি আমরা ঘরের মধ্যে ঝুলাই রাখি। এটা মূলত মহাব্বত নয়, এটা প্রকৃতপক্ষে মহাব্বত নয়, বরং এটা তাদের কবরের মাঝে আযাব হওয়ার কারণ। এটা তাদের কবরের মধ্যে আযাব হওয়ার কারণ। আমার আপনার না বুঝার কারণে আমি আর আপনি অতি আবেগে অতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তাদের ছবিগুলো আমি আর আপনি ঘরে টাঙায় রাখি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের আয়েশার ঘরের মধ্যে ছবি দেখে, তার ঘরের পর্দার মধ্যে ছবি অঙ্কন দেখে তিনি সাথে সাথে পর্দাটা ছিঁড়ে ফেললেন এবং বললেন কি, হে আয়েশা, তুমি জানো কবর হাসরের ময়দানে যেই শাস্তি হবে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো ছবি আঁকার কারণে, ঘরের মধ্যে ছবি টানার কারণে এর কারণে শাস্তি হয়ে থাকে। তাহলে আমরা ঘরের মধ্যে ছবি টানায় রাখবো ভাই? আমার আপনার যাদের ঘরের মধ্যে ছবি আছে, সেই ছবিগুলো গিয়ে কি করবো? আমরা নামিয়ে ফেলি, ছবিগুলো আড়ালের মধ্যে রেখে দিবেন, কোনো প্রয়োজন নাই। আপনার এই ছবি রাখার দ্বারা মৃত ব্যক্তির কবরের মধ্যে সওয়াব হবে না, মৃত ব্যক্তির কবর কোনো ফায়দা হবে না, বরং আমার আপনার এই অপরাধের কারণে মৃত ব্যক্তির কবরের মধ্যে আরো শাস্তি হবে। তাহলে আমরা কি চাই আমাদের বাপ দাদার কবরের মধ্যে শাস্তি হোক? এটা কি চাই ভাই? এটা কি আমরা কেউ চাই তাদের কবরে আযাব হোক? না। তাহলে আমরা কি করব? তাদের ছবিকে আমরা ঘরে টাঙিয়ে রাখবো নাকি নেমে ফেলবো? নামিয়ে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরের মধ্যে যদি আমার আপনার কারো ঘরে যদি ছবি থাকে, সেই ছবিগুলো আমার আপনার নামিয়ে ফেলার তৌফিক দান করো। সকল বলে আমিন।